অনেক কষ্ট জন্য এই জায়গাতে আসা। মানে কি একটা অবস্থা, আল্লাহ হট এক্সপিরিয়েন্স। ও ভাই বাইরে ভাই এত পরিমাণে বৃষ্টি। কি প্লেস, মানে চোখের শান্তি। হ্যালো জি, ইটস মি নোমান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। এখন বাজে ঘড়িতে রাত 10:05। আর আজকে রাতে থেকে ব্লগটি স্টার্ট করছি বিকজ অফ আজকে আমরা যাচ্ছি সিলেট। আমরা বলতে আমি যাচ্ছি, পাভেল ভাই যাচ্ছে, হৃদয় যাচ্ছে, নাইম যাচ্ছে, দেলোয়ার যাচ্ছে এবং দেলোয়ার যাচ্ছে, কারণ দুইটা দেলোয়ার। আর অলরেডি আমার বাসার নিচে নাইম ওয়েট করতেছে, আর ওদিক থেকে দুই দেলোয়ার আসতেছে বাইক নিয়ে, আর পাভেল ভাই আর হৃদয় আসতেছে। মোট 3টা বাইক নিয়ে যাচ্ছি। সো এখন বের হয়ে যাব, ফিয়ামানিল্লাহ। নাইম আইসো তাইলে এতক্ষণ লাগে তোমার? 20 মিনিট তুমি বাসার উপরে রইলা, 20 মিনিট ধরে নিচে কারে দিছি। বাই বাই রোজ সদান। Looking like we getting something started today. Cause I body no play. Tell them girl levels to the যাওয়ার আগে বাইকগুলা একটু চেক করে নিচ্ছি যে না সবকিছু ঠিকঠাক আছে কিনা, কারণ যেহেতু একটা লং জার্নি করব, তো বাইকের সবকিছু ঠিকঠাক থাকলে একটা বেটার জার্নি হবে। সো এর জন্য আর কি গ্যারেজে এসে রতনকে ঠিক রাত, এখন বাজে 11টা সামথিং, তো ওরে রাতের বেলা ডাকতে তুলে আর কি বাইক টেক সবকিছু চেক করে নিয়ে গেলাম। এখন অল গুড। I just wanna dance with you all night, yeah. Me no care what happen tomorrow. Girl, you got me caught in the moment. Feeling like I knew you all my life, oh. I can take my eyes off you, baby. When you pull me close to the body, get the 3টা ঘন্টা ওয়েট করার পর এই বান্দা দুটো আসছে মাত্র। আমি গাড়ির কাগজটা ফেলে পাভেল ভাই আর হৃদয় আসার পর আমরা ডিরেক্ট চলে যাই ফুয়েল পাম্পে, দেন এখান থেকে ফুয়েল লোড করে আমরা ফাইনালি সিলেট শ্রীমঙ্গলের দিকে জার্নি স্টার্ট করি। সব গাড়ির ফুয়েল লোড হচ্ছে। me no care what happen tomorrow. Girl, you বলো প্যান্ট কিন দাও, প্যান্ট কি মলে দেব কা? প্যান্ট বলে পানি দাও। সবাই বলতেছে নাইম রে হাফ প্যান্টটা চেঞ্জ করে ফুল প্যান্ট পরার জন্য, না হাফ প্যান্ট পরে যাবে। মডার্ন, সে খুবই মডার্ন। জর্ডান জর্ডান জর্ডান। You are my only moonshine, my only moonshine. আমরা ভৈরব এখন একটা ব্রেক নিছি। মোটামুটি কত কিলো রাইড করলাম? 55 কিলো, তার বেশি হবে। কি আর বন্ধন ভাই 100 এর উপরে 100 প্লাস আমরা রাইড করছি। সো ভাবলাম যে একটা ব্রেক নিই, ভাই বেশি মনে হয় গেছে না। চা পানি খাই, কফি খাই, দেন আবার বের হব পরবর্তীতে। এটা আরে এই রাস্তা মনে হয় ভালো লাগে। আমি পাভেল ভাইয়ের পিছনে না, যখন আমি পিছনে ফলো করি পুরা জিত পাথরগুলো আছে না সব আমার এর গাড়ি সবই আয়। এই যে আমার গাড়ি না, তাকে না ভাই আপনার সাকার সবই আয়। প্রচুর মানে আমার কাছে। Every time you wake up, stunning with no makeup, me like it. How you call my name up? সেই সাত Me like it. Haters tryna break us, them know they can shake us. Me like it, baby me no chaser. মজার একটা জিনিস দেখে, হোটেল প্যারাডাইস আবাসিক হোটেল। আবাসিক হোটেল কিন্তু এটা। হ্যাঁ নেই No, I can never find no hot tea like you, my baby. Would you be my number one, eh? বৃষ্টির মধ্যে আমরা দাঁড়াইছি, সবাই রেনকোটটা পরে নিলাম, এখন আবার রওনা দিব। Me like it. How she moving real slow when she pulling me close. Me like it. When we kiss and make up, she be getting paper. Me like it. Girl, that body so tight. ভৈরব থেকে শেরপুর পর্যন্ত আমাদের রাইডিং এক্সপিরিয়েন্স ছিল খুবই বাজে, কারণ ভৈরব থেকে শেরপুর পর্যন্ত অলমোস্ট পুরোটা সময় বৃষ্টি ছিল।
অ্যান্ড এই বৃষ্টির মধ্যে সব থেকে যে বড় সমস্যাটা আমরা ফেস করছি সেটা হচ্ছে যে হেডলাইট ইস্যু। আমাদের জাস্ট একটা বাইকের ফগ লাইট ইনস্টল করা ছিল আর দুটা বাইকের ছিল না, যার কারণে আমরা যে বাইকটাতে ফগ লাইট আছে সেটাকে ফলো করতেছিলাম। এর মাঝখানে নাইম আর দেলর যে বাইকটা রাইড করতেছিল ওরা আমাদের সাথে আসলে সিং করতে পারতেছিল না। এই দেখা যাচ্ছে 2-3 কিলো পেছনে পড়ে যাচ্ছে, ওদের জন্য ওয়েট করা লাগতেছে। এর জন্য আমাদের ভৈরব থেকে শেরপুর পর্যন্ত যেতে 3 থেকে 4 বার ব্রেক নিতে হয়েছে, কারণ আমরা যেহেতু একটানা রাইড করতে পারতেছিলাম না, প্রচুর বৃষ্টি ছিল। আর নাইম আর দেলর যেহেতু পিছনে পড়ে যাচ্ছিল বারবার, আর আমি যে আমার রাইডিং এক্সপিরিয়েন্স শেয়ার করব, ভিডিওতে দেখাবো, সেটার কোনো ওয়ে ছিল না। কারণ হচ্ছে যে আমি ফর দ্য ফার্স্ট টাইম রাতের বেলা রাইড করতেছি। এর আগে আমার আসলে রাতের বেলা রাইডিংয়ের কোনো এক্সপিরিয়েন্স নাই, সো আমি একটু নার্ভাস ছিলাম, বৃষ্টি ছিল, সব কিছু মিলিয়ে আসলে ওই সুযোগটা, ওই সাহসটা হয়নি। তো ঘটনা হচ্ছে এত পরিমাণে বৃষ্টি, আমরা এসে ভুল করেছি। মানে বাইরে প্রচুর বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে টানা 30 থেকে 40 মিনিট আমরা রাইড করছি, মানে উড়া দূরে বৃষ্টি। কি বলবো আর, পুরো হতাশ আমরা। দেলর আর নাইম ওরা মিনিমাম আমার মনে হয় যে 10 থেকে 15 কিলো পিছনে, ওরা আমাদের সাথে আসলে সিং করতে পারতেছে না রাস্তায়। এটা একটা প্যারা হয়ে যাচ্ছে। আচ্ছা, এত লেট হইলো কেন তোদের? ভাই আমাদের গাড়িতে লাইটের সমস্যা। কি প্রোটেকশন জুতার জন্য? হ্যালো গাইস, আসলে কি বলবো, সবই আসলে গোলা গোলা। ভাই আমি ওর গাড়ি দিন একটা মধ্যে কারণে ও চালাই দিলাম। আমার বলতেছে আমি কই পরে তুই গেলে চালা দেবস পরে আমি কই তো দিয়ে দেই, আমি চালা দেই পরে তুই চালা গাড়ি ব্রাহ্মণজে এসা না শো গাড়ি না শো মানে তার জায়গায় গাড়ি আসলো আমি এড়িয়ে চললাম। এটা তো আরেকবারের গাড়ি, এটা আরেকবারের গাড়ি, তার জায়গায় রিস্ক করে এড়িয়ে চললাম না। শেরপুর হয়ে শ্রীমঙ্গল যাওয়ার রিজন হচ্ছে শেরপুর হাইওয়ে থানার পোস্টেড পুলিশ অফিসার হচ্ছে আমাদের নাইমের বড় ভাই। তো ভাইয়া বলেছিল যাওয়ার আগে ওনার সাথে দেখা করে যেতে, এর জন্য আমরা শেরপুর হয়ে শ্রীমঙ্গল যাচ্ছিলাম। তো শেরপুরে এসে যখন সকালবেলা ব্রেক নেই তখন ভাইকে ফোন দেই, দেন ভাইয়ার থানাতে যাই, তো ওনার সাথে দেখা করি। তারপর হচ্ছে ভাইয়া আমাদেরকে সকালবেলার ব্রেকফাস্ট করে সবাইকে, দেন ব্রেকফাস্ট শেষ করে ভাইকে বাই বলে আমরা আমাদের ফাইনাল ডেস্টিনেশন শ্রীমঙ্গলের দিকে আমাদের লাস্ট জার্নিটা স্টার্ট করি। Made a mistake, and now it's all bad. You could put the blame on me, but baby, can we run it back? You've been running through my mind, and you're still in my dream. শ্রীমঙ্গল আসার পরে মানে আর ব্লগ করার মতন কোনো ইচ্ছা শক্তি, মনোবল এটা ছিল না। ডিরেক্ট হোটেলে আসছি, হোটেলে আসার পর ঘুম দিছি, মোটামুটি 2.5 ঘন্টা 3 ঘন্টা ঘুমাইলাম সবাই, কারণ এত পরিমাণ বৃষ্টি ছিল। বৃষ্টির মধ্যে জার্নি করছি, অনেক প্যারা গেছে। এখন বেরোবো, খাবো। সো ঘুম থেকে উঠে এখন আমরা রেডি হয়ে বের হচ্ছি। পোলাপাইন অলমোস্ট রেডি। আমি চেয়েছিলাম পূর্ণিমা হোটেলে উঠবো, বাট উঠতে পারিনি। পূর্ণিমা হোটেল পাই নাই, মৌসুমী হোটেলে উঠতে হয়েছে। ভালোই, খারাপ না। এই হোটেলটা হচ্ছে আমরা 1200 টাকা না, 1200 টাকার জন্য রেন্ট নিয়েছি বিকেল 5টা পর্যন্ত। সেই বৃষ্টি, সেই ঘুম থেকে উঠে আমরা হোটেল থেকে বের হয়ে দেখি যে বৃষ্টি হচ্ছে, বাট রাতের তুলনায় সেটা খুবই নগণ্য ছিল। আর এই বৃষ্টিকে আমরা উপেক্ষা করে শ্রীমঙ্গলটাকে এক্সপ্লোর করার জন্য ফাইনালি বের হই, কারণ আমাদের তখন পর্যন্ত উদ্দেশ্য ছিল এটাই যে আমরা বিকেলের মধ্যে সব কিছু কাভার করে সন্ধ্যার দিকে আমরা আবার জয়দেবপুরের দিকে ব্যাক করব। এখন আমরা চলে যাচ্ছি শ্রীমঙ্গল চা বাগান। এখন আমরা যাবো চা বাগান।
ব্যাপারটা হচ্ছে যে আমাদের যে হোটেল ওইখানে বৃষ্টি হচ্ছে, যার কারণে এই যে আমি রেইনকোট আর একটা টি শার্ট পরে বেরিয়েছি। বাট এদিকে কোনো বৃষ্টি নাই, এদিকে ঠাড়া পড়া রোদ। লস প্রজেক্ট এখন না হবে ছবি সুন্দর, এমনি চেহারা ভালো না, ছবি এমনিতে খারাপ আসবে। 2 दिन का ये मेला है, 2 दिन का ये मेला है, खेला फिर उठ जाना है। अरे 2 दिन का ये मेला है, खेला फिर उठ जाना है। आना है जाना है, जीवन चलते जाना है। अरे आना है जाना है, जीवन चलते जाना है। ফাইনালি আমরা একটা খাবার হোটেল পাইলাম। ভাই কতক্ষণ লাগবো? হয়ে গেছে? খিদে লাগছে ভাই, সকালে খাইনি। নাইম কি অর্ডার করলি? আমি তো অর্ডার দেই তোরে গুনেই নাই। 25 মিনিট হয়ে গেছে এখন পর্যন্ত খাবার। তোরে তো করে দল যা, তুই তো খাবার শেয়ার তাইছস। সন্ত্রাসী মাংসের গোলাপ দাস্তে দেলার আছে। উল্লাপাড়া বলা না ভাই, উল্লাপাড়াতে ডুব দাইছে। উল্লাপাড়ার মানুষটা বাংলাদেশে কোন মানুষ দেখতে পারে না। সিলেট কোন, সুনামগঞ্জ কোন, তারপর আকবর ভাই কোন, কাজীবাড়ি কোন, জয়দেবপুর কোন, মানে কোন জায়গায় কাজীবাড়ি লগে লগে বুঝলাম না। আকবর ভাই আছে না? কি প্লেস, মানে চোখের শান্তি। যে একটা ডস খাইছি আমরা কেন কি কলার বাইরে, খালি মানে গাছ ভরা, কিন্তু একটা আনারস পেলাম না। আমরা মাধবপুর লেক দেখতে এসে আমরা মাধবপুরের ভেতরে একটা চা বাগানে ঢুকে পড়ি। অ্যান্ড ঢুকতে ঢুকতে এমন ভেতরে চলে যায় যেখানে মানে লোকালয় ছিল, যারা আর কি ওইখানকার স্থানীয়, তাদের বসবাস ওইখানে। আর রাস্তাঘাটের এত বাজে অবস্থা ছিল, বাই এনি চান্স যদি ওই টাইমে বৃষ্টি হইতো ওইখানে, আমার মনে হয় না যে আমরা কেউ বাইক নিয়ে ওইখান থেকে বের হইতে পারতাম। রাস্তার অবস্থা এতটাই বাজে ছিল। I refuse to let a bad night ruin me, just doesn't get through to me. Even back then, getting stopped by the truancy. নাইম টান দে। Turn a bond into a mutiny. Fuck with one of them. একদম বামে, একদম Pussy's got immunity. বাজে অবস্থা, রাস্তা অনেক কষ্ট, Even in the dust, অনেক কষ্ট, হতাশ। জন্য এই জায়গাতে আসা। বাইকের জন্য মানে কি একটা অবস্থা, আল্লাহ হট এক্সপেরিয়েন্স। উঠো উঠো উঠো, জলদি জলদি। রাস্তা রাস্তা না ডাক্তার করবে। ও ভাই বাইরে ভাই, But got no love for what I did, so that's why I'm moving different and shit. Play the part, but sometimes it's like I'm missing a script. I write my own, cause nobody gonna tell it like it is. Cause nobody gonna tell it like it is. So I'll be showing them the way. Living by example, put my life on display. Put me in the game, watch them make a play. Live a life for the day, sunshine. আমাদের সাথে আরো দুজন ছিল, পাবেল ভাই আর হৃদয়। ওরা অলরেডি গাজীপুরের দিকে ব্যাক করছে। আমাদের যাওয়ার কথা ছিল, কিন্তু আমি যেটা মনে করছি বা আমরা যেটা মনে করছি, যেহেতু কালকে সারা রাত আমরা জার্নি করছি, আজকে সারাদিনের টোটাল মনে হয় 2 ঘন্টা ঘুমাইনি আমরা। ফিজিক্যাল কন্ডিশনটা আসলে খুব একটা ভালো না, আর ঘুম না হলে স্বাভাবিকভাবেই কোনো কিছু ভালো লাগে না। তো এর জন্য আজকে জানি ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক থাকে, আল্লাহ যদি নেয় কালকে সকালবেলা বের হবো। শ্রীমঙ্গলের অভিজ্ঞতা বলতে গেলে পুরা কাদাময়, বৃষ্টিময়, কারণ বৃষ্টি আমরা ফেস করছি। আরে এমন সব জায়গায় আমরা গেছি যেটা ভিডিওতে হয়তো অলরেডি দেখছেন,
কিন্তু এমন সব জায়গায়, হ্যাঁ। অনেক ভিডিও করতে পারি নাই বা আমরা অনেক ছবি উঠাইতে পারি নাই, কিন্তু ভাই চোখে যে দেখছি তুই কয়টা video করবি? মনের সব জায়গায় মনের সুন্দর। প্রশান্তি ভাই অস্থির। ওটা না সবকিছু মিলে আসলে ভালো ছিল, যদি বৃষ্টিটা না থাকতো আরো ব্যাপারটা জোশ হইতো। অ্যান্ড আসলে কিছু করে না, আষাঢ় মাস সব জায়গায় বৃষ্টি হচ্ছে, আর সিলেটে নাকি তুলনামূলক বৃষ্টি সব হয়। বিভাগের থেকে বেশি বৃষ্টি হয়। তারপর আবার শ্রীমঙ্গলতে বৃষ্টি হয়। বাট যেটা হয়েছে যে একটু সময় নিয়ে আসলে ভালো হয়, কারণ আমরা তো একদিনের ট্যুর দিছি, রাতে আসছি, আজকে সারাদিন থেকে সন্ধ্যায় চলে যাওয়ার কথা। বাট আমরা যদি 2-1 দিন সময় নিয়ে আরো বেশি আসতে পারতাম, তাহলে ওই যে সাদা পাথর, জাফলং এগুলো যেতে পারতাম, বাট এটা হচ্ছে না, এদিকে শ্রীমঙ্গলে অনেক জায়গা কারণ অফিস থাকে, তো সবকিছু মিলে আর হচ্ছে না। ইনশাল্লাহ ইন ফিউচার হবে। সিনিয়র জুনিয়র বলে কোনো কথা নাই, আমরা সবাই ভাই ব্রাদার।